ফুল দিও আমায় পিও, কাটা দিও না, ভালোবেসে তুমি আমায় ছেড়ে যাইও না, আই লাভ ইউ, এটাই বাস্তব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নাম রিপন মিয়া। তার প্রতিটি বাক্যের শেষে একটি শব্দ থাকে, এটাই বাস্তব। এতদিন এটাই বাস্তব বারবার রিপন মিয়া বলে আসলেও বাস্তবতা আসলে কি জিনিস রিপন মিয়া এবারে হারে হারে টের পেয়েছেন। নেত্রকোনার এক সাধারণ কাঠ মিস্ত্রি রিপন মিয়া হঠাৎ একটি জনপ্রিয় নাম হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর কেন্দ্রবিন্দুতে এক সহজ মানুষ, তার কথা, হাসি, তার জীবনের বাস্তবতা। কিন্তু জনপ্রিয়তার সাফল্যের ঠিক পেছনে লুকিয়ে রয়েছে সমালোচনা ও বিতর্ক। নেত্রকোনা জেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে বেড়ে ওঠা রিপন মিয়া স্কুলে থাকতে পড়াশোনা ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রির কাজ শুরু করেন। 2016 সালে একটি ব্রেকআপের কষ্ট থেকেই প্রথম কবিতার লাইন দিয়ে ভিডিও বানান। সহজ সরল স্টাইলে হাই আই অ্যাম রিপন ভিডিও এবং আই লাভ ইউ, এটাই বাস্তব, এই ছোট বাক্যগুলি ভাইরাল হয়। ধীরে ধীরে ভিডিওর ধরন পরিবর্তন হতে থাকে। এভাবেই সুন্দর চলছিল তার জীবন। হঠাৎ 2-3 দিন আগে রিপন মিয়া ফেসবুকে একটি পোস্ট করে দাবি করেন ঢাকাসহ বিভিন্ন টিভি সাংবাদিক তার বাড়িতে এসেছেন, অনুমতি ছাড়া তার পরিবারকে ভিডিও করেছেন। তিনি বলেন মেয়ে মা ঘরের ভিতর ছিলেন, তবুও তারা ঢুকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ জাতীয় গণমাধ্যমেও রিপন মিয়ার পক্ষ নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় এই ঘটনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ জাতীয় গণমাধ্যমেও রিপন মিয়ার পক্ষ নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিরা তার পক্ষ নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। এমনকি নির্মাতা মাবরুর রশিদ বান্না রিপন মিয়ার স্ট্যাটাস শেয়ার করে বলেন, এখন তোমার পিছনে লোক লেগে যাবে। সত্যি রাত পেরোতে পারল না, ঘটনা অন্যদিকে মোড় নিল। এটি নিউজ থেকে একটি সংবাদ প্রচার করা হলো। রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হলেও তার বাবা মার কাছে অপ্রিয়, কারণ রিপন মিয়া তার গরিব মায়ের কোনো খোঁজ নেন না। আমরা হুজুগে বাঙালি। 24 ঘন্টা পার হতে না হতেই উল্টো রিপন মিয়াকে দোষারোপ করে নতুন করে ভিডিও বানানো শুরু করে সবাই তুলে আনার চেষ্টা করছে রিপন মিয়ার নানা কুকীর্তি। সাংবাদিক আর ইউটিউবারদের চাপে ভয়ে রিপন মিয়া বাড়ি তালা মেরে আত্মগোপনে চলে যান। এলাকার লোকেরা সবাই এটা নিয়ে হতভম্ব। 15 তারিখ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে রিপন মিয়া মা, বউ ও ম্যানেজার সহ হাজির হন। মা ছেলের ভুল বোঝাবুঝি নিয়ে নানান কথা হয়। মা ছেলের সহজ সরল নানা অভিব্যক্তি ফুটে ওঠে তাদের কথায়। রিপন মিয়া একজন সাধারণ মানুষ, যাকে জনপ্রিয়তা এনে দিয়েছে সামাজিক মাধ্যম, কিন্তু সঙ্গে দিয়েছে প্রশ্ন, সমালোচনা ও আক্ষেপ। জীবনের বাস্তবতার ছবিটি সবসময় গোলাপি হয় না। জনপ্রিয়তা যদি সত্যকে ছাপিয়ে যায়, সেখানেই শুরু হয় দ্বিধা। আমরা সবাই জানতে চাই, চোখের সামনে যে ছবি দেখাচ্ছে তা কি পুরো সত্য? আর সেই সত্য জানতে চ্যানেল এস প্রতিনিধি হাজির হয় রিপন মিয়ার বাড়িতে। চ্যানেল এস প্রতিনিধি সরজমিনে গিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে রিপন মিয়ার ব্যাপারে জানতে চায়। ছোট থেকে মিস্ত্রি কাজ করে, এখন ভিডিও করতে করতে পারে, এখন ভাই ঘর করে কোম্পানি বলি করে হইতেছে। রিপন আমাদের মানে এলাকার প্রতিবেশী বড় ভাই, আমরা ছোটবেলা থেকে তাকে চিনি, মানে তার সাথে আমরা সবসময় দিয়ে সে আশেপাশে মানে ভিডিও বানায়। আর সে ব্যক্তি হিসেবে অনেক সহজ সরল, আর সে যেমন সহজ সরল আর তার মা বাবা মানে তেমনই সহজ সরল। হয়তো তার কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা ছিল যাতে তার মা বাবা বুঝে নাই যে মানে এই কথাটা যে মিডিয়ার সামনে বললে যে এত বড় একটা ক্ষতি হবে তার, বা তার যে জীবনে মানে সে যে এত বড় পর্যায়ে পর্যন্ত গেছে, যে তার মানে ব্যাকগ্রাউন্ডে যে একটা দাগ লাগবে সেটা যদি বুঝতো তাহলে হয়তো বললো না যে তার। আমার ভাই খুব ভালো হয়, আমার ভাই পরিবারকে সবাইকে দেখে সব সময় নামাজ পড়ে, মাঝে মাঝে টাকা পয়সা দেয়। রিপন ভাই প্রতি মানুষের অনেক ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা নষ্ট করার জন্য একদম ষড়যন্ত্রকারী মানে পিছিয়ে লাগছে। হয়তো কম দিতে পারে, আরো ভাই আনসারি আছে, সেই বাহিনীও দেখতেছে, আর সিও দেখতো না করে ভালো ভালো হতো। সবার একটাই বক্তব্য, রিপন মিয়া খুব ভালো মানুষ, আমরা কখনো তার কোনো খারাপ কিছু দেখিনি। হয়তো সে কোনো ষড়যন্ত্রের শিকার। রিপন মিয়ার ডায়ালগ কপি করে আমরাও বলতে চাই, হ্যাঁ এটাই বাস্তব। এবার কি বাস্তবতা বুঝতে পেরেছেন রিপন মিয়া? যখন কেউ উপরে ওঠে তখন তাকে নামানোর জন্য অনেকেই
অনেক কিছু করে। আসলে আমরা যা দেখছি বা শুনছি তা কি সত্য, না তার আড়ালে আরও অন্য কিছু রয়েছে? এটাই বাস্তব চ্যানেলেস।